গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি, খুব ভালো আছি। কারণ দেখতেই পাচ্ছ আজকে একটা অন্য জায়গা থেকে ব্লগ শুরু করেছি। যারা আমার ব্লগ দেখে থাকো তারা জানো যে এটা আমার বাপের বাড়ি, এটা আমার মায়ের ফ্ল্যাট। আর যারা আমার ব্লগ দেখো না তারা পুরো ব্লগটা দেখলে বুঝতেই পারবে যে এটা আমার মায়ের বাড়ি। বা আমি তো বলেই দিলাম ব্লগের শুরুতে যে আমি আমার মায়ের কাছে এসেছি। যারা আগের দিনের ব্লগটা দেখোনি, আগের দিনের ব্লগটা খুব ভালো ব্লগ ছিল। তো যাই হোক, সকালটা শুরু করেছি আমি আর মা ব্যস্ততম একটা সকাল দিয়ে। কারণ আজকে একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে বসেছি। ইয়া বড় বড় পাউরুটি, 3 প্যাকেট পাউরুটি দিয়ে আমরা করেছিলাম হচ্ছে স্যান্ডউইচ। কিসের স্যান্ডউইচ ছিল? চিকেন দিয়ে, পটেটো দিয়ে স্যান্ডউইচ করেছিলাম। তো যাই হোক, তার মধ্যে আরও ইনগ্রিডিয়েন্টস ছিল, শসা ছিল, পেঁয়াজ ছিল, চিজ ছিল, বাটার ছিল, যা যা লাগে বেসিক্যালি স্যান্ডউইচ বানাতে ঘরোয়াভাবে। তো মায়ের কাছে যা ছিল সেগুলো তো ছিলই, যেগুলো ছিল না মেয়ে ফট করে উঠেছিল সকালবেলা একবার, তখন মেয়েকে সঙ্গে সঙ্গে বললাম, বাবু আমাকে তুই একটু অর্ডার করে দে এগুলো জেপ্টো বা ব্লিঙ্কিট থেকে। তো মাম অর্ডার করে দিয়েছিল। তারপরে ওগুলো আসার পর আমরা বাদবাকি করেছিলাম। আমি আর মা কাজ শুরু করেছিলাম। তারপর আস্তে আস্তে বুকলি পিসিও চলে এসেছিলো। বুকলি পিসি এদিকে আমাকে হেল্প করছিলো, বৌদিও নেমে এসেছিলো। ওইদিকে বৌদি মাকে হেল্প করছিলো ওগুলো টোস্ট করার জন্য ইয়েতে স্যান্ডউইচ মেকারে। তো এই যে মাম দেখো, মাম অর্ডার দিতে এসে বলছিলো যে আর কী কী লাগবে না লাগবে। মাম পাশের ঘরে ঘুমিয়েছিল। তো যাই হোক, মাম উঠে এসছে বলে ও মাম অর্ডারও দিয়ে দিয়েছে। আর এইদিকে মোটামুটি মার যা যা গোছানোর মা গোছাচ্ছে। আলু সেদ্ধটা আমি নামিয়ে নিয়েছি। ওই যে আলু সেদ্ধটা মা সকালবেলা আমি ওঠার আগেই করে রেখেছিল, কারণ আলুটা একটু ঠান্ডা না হলে ম্যাশড করা যায় না। আর মায়ের স্ম্যাশার আছে, কিন্তু মা ইউজ করে না বলে অনেক দিন ওটা বারও করা নেই, কোথায় ঢুকে আছে মায়ের খেয়াল ছিল না। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, অসুবিধে নেই, হাতে যেরকম রয়েছে আমি ওটা দিয়েই বিয়ে করে নিতে পারবো। মানে হাত দিয়ে আমার ইয়ে হয়ে যাবে, ম্যাশ করা হয়ে যাবে পটেটোটা। তো এই দেখো, দেখতেই পাচ্ছ পাউরুটি এখানে একটা দুটো দেখতে পাচ্ছ, আরেকটা পাউরুটিও ছিল। 3খানা পাউরুটি দিয়ে আমরা, আসলে মায়ের ঘরে মায়ের মনে হয় 2টো পাউরুটি মা আনিয়েছিল প্রথমে, তারপর আরেকটা এসছে। তো যাই হোক, এইদিকে আমি সমস্ত কিছু রেডি করে রাখছিলাম। মাকে বললাম যে আমি আগে সব রেডি করে রাখি, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি করতে পারি না বেশিক্ষণ, আর এগুলো করতে সময় লাগে। আমি বললাম আমি রেডি করে রাখি, তারপরে একেবারে ওটাকে স্যান্ডউইচ মেকারে দিয়ে একেবারে যা করার করব। একটু বাসন বেরোয় স্যান্ডউইচ করতে গেলে, তবে সবাই মিলে করেছি তো খুব একটা গায়ে লাগেনি। সরি। তো ওইদিকে দেখো বৌদিও নেমে চলে এসছে, বৌদিও আমাকে হেল্প করে দিচ্ছিলো। আর ওইদিকে বুকলি পিসিও চলে এসছে। তো বৌদি আর মা ওইদিকে চলে গেল স্যান্ডউইচ মেকারে এটা করতে, টোস্ট করতে। আর এদিকে আমি আর বুকলি পিসি মিলে এদিকে এগুলো করব। বুকলি পিসি তখন এসে ওইদিকে কথা বলছিল, এদিকে এখন আসেনি, একটু পরে বুকলি পিসিও আমার সাথে হাত লাগাবে। আর ওইদিকে মা আর বৌদি বসিয়ে দিয়েছিল। আমি বললাম এভাবে করো, ওই যে দেখিয়ে দিয়ে আসো। বৌদি বললো একবার দেখিয়ে দিয়ে যাও, আমারটা আর তোমার এইটা সিস্টেমটা তো একটু আলাদা, একবার দেখিয়ে দিয়ে যাও। তো আমি বললাম এই তো এইভাবে করো তাহলেই হবে। তো বুকলি পিসি এগুলোই ওদের সাথে করছিল, আর আমাকে এসে প্লেটগুলো দিয়ে যাচ্ছিলো। সবাই মিলে একসাথে দিনগুলো কাটানো, আর সত্যি কথা বলতে কাটানো মানে কেটে যায় কী করে যে ফুস করে যে নিমেষের মধ্যে দিনটা চলে যায় বোঝাই যায় না। মানে দুটো তিনটে দিন পর তোমরা ব্লগ যারা দেখছো দেখতেই পাবে যে কীভাবে যে আমরা কাটিয়ে দিলাম না, বলবার মতো না। মাও এসে একটু বসেছে, কারণ না তখন আবার বৌদি বললো যে মাকে তুমি একটু বসো, আমি একটু করছি। কারণ এখানে তো করার কোনো ব্যাপার না, স্যান্ডউইচ মেকারে জাস্ট বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। আর ওইদিকে বাপিনকে একবার জিজ্ঞাসা করিলাম, কী গো বাপিন কেমন হয়েছে? বাপিন বললো বেশ ভালো হয়েছে। ওইদিকে বুকলি পিসিও বলছে খুব ভালো হয়েছে। বুকলি পিসি, মা, বাপিন এরা সব খেতে বসে গেছিলো, কারণ এদের হয়ে গেছিলো। আর বুবুকে ওইদিকে ডেকে পাঠিয়েছিলাম। রাত্রেবেলা অনেক রাত্রি অবধি খেলা দেখে বুবু আর রায়ন ওপরে ঘুমোচ্ছিল। তো আমি বললাম আর কি যে তোমরা খেয়ে নাও, গরম গরম টেস্টই আলাদা। তো ওরা খেতে ওইদিকে বুবু আর মাম ব্রাশ করছে, বুবু আর রায়না ওপর থেকে চলে এসছে, ওদেরকেও দিয়ে দিয়েছি। মা, বাপিন, তারপর বৌদি, তারপরে বুকুলি পিসি, ওদের সব খাওয়া হয়ে গেছিলো। আর এদিকে এখন দিয়ে দিলাম হচ্ছে রায়ানকে, বুবুকে, আর সরি আমার একটু কাশি হয়েছে তাই ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, এটা একটু অ্যাডজাস্ট করে নিও। মেয়েকে দিয়ে দিলাম। তো তারপরে আমাদের দুপুরবেলা রান্নাবান্নার আজকে খুব একটা হেডেক ছিল না, কারণ মা বলে সবাই মিলে গল্প করবো, তো রান্নাবান্নার দরকার নেই। আমাদের যে ক্যাটারিংয়ের কাকু আছে, রতন কাকু বলে একজন আছে, আমার বাপের বাড়ির পাশেই থাকে, সে খুব ভালো সব কিছু অর্ডার দিলে খুব ভালো জিনিসপত্র রান্নাবান্না করে দেয় আর কি, ঘরোয়াভাবে। তো ওর জন্য সব কিছু তাকেই অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল। ওর জন্য আমরা রিল্যাক্স মুডে স্যান্ডউইচ খেতে খুব গল্প করছিলাম। আর তারপরে আমরা জানি যে দুপুরবেলা খাওয়া দাওয়া তো টাইমে চলেই আসবে, কিছুই করতে হবে না, তো ঠিক আছে, কোনো অসুবিধে নেই।
তো আমরা এই গল্প করছিলাম আর ভাবছিলাম খোকন মামা এসে পৌঁছচ্ছে না, বনি এসে পৌঁছচ্ছে না। আর সোনার খাবারটা আমরা পাঠিয়ে দিয়েছিলাম দুপুরবেলা, কিন্তু সকালের স্যান্ডউইচটা আর পাঠানো সম্ভব হয়নি, কারণ সকালের স্যান্ডউইচটা দুপুরে পাঠাতে গেলে অনেক টাইম চলে যেত আর ভালোও লাগতো না, খেতেও খারাপ লাগতো, তাই আর স্যান্ডউইচটা পাঠানো হয়নি। ঠিক আছে, সোনাইকে সেটা পরে খাইয়ে দেওয়া যাবে একদিন। আর এই করতে করতে বনি, পুকপুকি, আমার বর সবাই চলে এসছে, মামাও চলে এসেছিলো, কিন্তু মামা এই মুহূর্তে কোথায় ছিল মনে করতে পারছি না, কিন্তু চলে এসেছিলো মামাও। তো এই যে দেখতেই পাচ্ছ সবাই যে যার মতো মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল একটা হাতে পেয়ে গেলে তো ব্যস্ত হয়েই গেল। আর আমি কোথায় ছিলাম আমি নিজেও জানি না তখন। এই আর কি ভিডিও চলছিল আর এরাও ফোন দেখেই যাচ্ছিলো। তো আমি এসে এই যে আমি স্নান করতে গেছিলাম, মনে হয় যে মামাকে দেখা যাচ্ছে, তা আমি বললাম যে ইয়ে করো, সবাই ফোন রাখো, গল্প করো, কিন্তু কে কার কথা শুনবে, যে যার মতো। আমার বড় অবশ্য রেখে দিয়েছিল, কিন্তু পুকপুকি আর রায়নকে দেখো ফোন দেখেই যাচ্ছে, ওদের হাত থেকে ফোন নেওয়া যাবে না। আর আমি জল খুব খাচ্ছিলাম, কারণ জল খাওয়াটা খুব কম হচ্ছিলো আমার। ওইদিকে বৌদিও স্নান করে চলে এসছে, তো বারবার এদিক ওদিক যাচ্ছিলাম, কারণ আমাদের খাবার আসছিল না। তো মা ওইদিকে আবার ফোন করে দিয়েছিল যে খাবার আসছে না, একবার ফোন করে দেখি এখনও কেন আসছে না। তো ওই জন্য মা ফোন করে কথা বলছিল। আর এইদিকে দেখো মামা কি একটা যেন বলছিল, ও না, মা বলছিল দরজাটা খুলে রাখতে যদি খাবার চলে আসে। আর এইদিকে মামা কিছু একটা অফিসিয়ালি কথা বলছিল, কী কথা বলছিল সেটাই মুহূর্তে মনে করতে পারছি না। তো যাই হোক, কী আর করা যাবে, ওইদিকে খাবার দাবার চলে এসছে। আর টিভি তো আমাদের ঘরে অল টাইম খবর চলতে থাকে, তোমরা জানোই। তো এইদিকে খবর চলছে আর এদিকে খাবার দাবার আমি খেতে দিচ্ছিলাম এদেরকে। প্রথম ব্যাচে বসে গেছিলো হচ্ছে বুকুলি পিসি না, সরি, বাপিন, বুবু, মাম আর রায়ান, এই চারজন বসেছিল। আর আমার বর আর মামা গেছিলো হচ্ছে খাবার দিতে সোনাইয়ের বাড়িতে। আর বুকলি পিসি, আমি, বৌদি, মা, চারজন মিলে খেতে দিচ্ছিলাম। বনির খুব মাথা ব্যথা করছিল, তাই বনি একেবারেই ঘরে আসতে পারছিল না। বনিকে আমি বললাম তুই বামটা লাগিয়ে একটু বস, আরাম পাবি। তাই বনি সোফার মধ্যে চুপচাপ রেস্ট করছিল। আর বনি এসেছে অনেক দেরিতে, তারপরে স্যান্ডউইচ খেয়েছে। স্যান্ডউইচ খেলে এমনিই পেটটা ভরে থাকে, ওই জন্য বনির মেয়ে বা বনি কেউই এই সময় খেতে পারবে না বলে ওরা কেউ আসেনি। ওরা ওই ঘরে রেস্ট করছিল, এসি চালানো ছিল, ঠান্ডাও ছিল ঘরটা, তো ওরা ওই ঘরে রেস্ট করছিল। আর আমি খেতেও দিয়ে দিয়েছিলাম, মানে সবাই মিলে, আমি একা না, বৌদি, মা, বুগলি পিসি, আমি চারজনে মিলেই খেতে দিয়েছিলাম। সবাই মিলে মিলেমিশে কাজ করলে কারোর ওপর একার হেডেক পড়ে না বা স্ট্রেসটাও পড়ে না, এই জন্যই আর কি। তো খাওয়া দাওয়ার পর জিজ্ঞাসা করলাম তোমরা কেমন খেলে, সবাই বললো খুব ভালো খেলাম অ্যাজ ইউজুয়াল, কারণ খাটনিটা ঘরের হয়নি। হ্যাঁ, এবার যদি একদম পারফেক্টলি 100 ঘরের মতো তো রান্না হয় না, কারণ না ওরা যে এক্সট্রা মশলাপাতিগুলো দেওয়া সেগুলো দেয়ই, কিছু করার থাকে না, কিন্তু অনেক বেটার খেয়েছিলাম। তো এবার ভাবছিলাম যে আমরা খেতে বসে যাব, তারপর বনিরা খেতে বসে, বনি বলছিল খিদে পায়নি। তো আমরা বললাম তাহলে চলো, আমি, বৌদি, বুকলি পিসি আর মা খেতে বসে গেছিলাম। তারপরে বনির মেয়ে, মামা আর আমার বর খেতে বসেছিল, কারণ ওরা অনেক দেরিতে খেয়েছিল ব্রেকফাস্ট। ওদের সত্যি কথা বলতে ওদের খিদে পাচ্ছিল না। এবার খিদে না পেলে ওরকমভাবে খাওয়া যায়, কারণ সেদিন আমাদের মেনুতে ছিল মুগের ডাল, ঝুরি আলু ভাজা, তারপরে ছিল মাটন, আর কিছু ছিল না। আর কিছু ছিল না, এই ছিল। কিন্তু খুব ভালো খেয়েছিলাম আমরা, খুব ভালো খেয়েছিলাম। আর বনিকে দেখো, বনি কীরকম করছে, ওর খুব শরীরটা খারাপ ছিল, এত শরীরটা খারাপ ছিল না, আমার মেয়েটাকে দেখে সেদিন এমনি আমাদের সবারই খুব খারাপ লাগছিলো। তো যাই হোক, এই করতে করতে আমরা খেলাম। আমরা খাওয়ার পর মামারা চলে এসেছিলো, মামাদেরকেও খেতে দিয়েছিলাম। মামা, সৌম্য, বনি, পুকপুকি সবাই খেয়ে নিয়েছিল। তারপর এদিকে আমাদের রিল্যাক্স মুডে সব গল্প চলছিল, আর মা ওদিকে সমস্ত কিছু যেটুকু টপসর করার ওগুলো মা একাই করছিল, আর কেউ করছিল না। আর মা তারপর ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছিলো। তারপর বললো দাঁড়া, ড্রেসপত্র চেঞ্জ করে এসে একটা সারপ্রাইজ তোমাদেরকে দিয়ে দিলাম। সেটা হচ্ছে একটা আইপ্যাড কেনা হয়েছে। আইপ্যাডটা পুরোপুরি মানে কোনো প্ল্যানিং না, কিচ্ছু না, কালকে স্বর্ণা কিনেছিল, স্বর্ণার ফোর্সেই কেনা হয়েছে বলতে পারো। স্বর্ণা এতবার বললো একসাথে কিনবো, বলেছিলাম বৌদি চলো কিনে নিই। অ্যাকচুয়ালি কেনার কথা ছিল ইএমআইয়ে, আমার ইএমআইটা শোধ হলে ফোনের, কিন্তু তার আগে যেহেতু আইপ্যাডের দামটা একটা হিউজ লেভেলে 16,000 প্রায় বেড়ে গেছে, তো এটা লাস্ট লট একটাই পিস পড়েছিল, ওটাই কেনা হয়েছে। তো যাই হোক, কী আর করা যাবে, তাই কিনে নিলাম। চলো ঠিক আছে, কিনেই নিই। আর মাটন টাটন খেয়ে আমার পেট ভর্তি ছিল বলে সন্ধেবেলা আমি আর কিছু খাইনি।
তো দুধ চা করা হয়েছিল, ওরা সবাই খেয়েছিল। আর আমার বর বাড়ি চলে গেছিলো দুপুরবেলা। তো আমার বরকে বললাম যে তুমি একটা গ্রিন টি স্যাশেট নিয়ে আসো, আমরা গ্রিন টি খাবো, আমি আর আমার মেয়ে। তো যথারীতি তাই নিয়ে এসেছিলো। আমার বর আইপ্যাডটা নিয়ে এসেছিলো, সোনার কাছে ডেলিভারি এসেছিলো, সোনাই ওটা রিসিভ করেছিল। তারপরে সোনাইকে যখন খাবার দিতে যায়, মামা সোনাইয়ের শ্বশুর বাড়িতে ওপরে উঠেছিল, আর আমার বর গেছিলো হচ্ছে আনতে, ল্যাপটপ, এই আইপ্যাডটা আনতে। তো যাই হোক, এভাবেই হাসি খেলে মজা করে দিনটা কেটে গেল। রাত্রেবেলা আমরা সেদ্ধ ভাত খাওয়া দাওয়া করেছিলাম, একেবারে সিম্পল, কিছুই না, আলু সেদ্ধ, ডাল, আর হচ্ছে গিয়ে আগে মানে সকালবেলার একটু ওই যা ছিল আলু ভাজা টালু ভাজা যা ছিল, এগুলো দিয়েই মোটামুটি আমরা খেয়ে নিয়েছিলাম সবাই। খুব ভালো খেয়েছিলাম, খুব ভালো কেটেছিল। মানে বাপের বাড়িতে মেয়েদের একটা আলাদাই মজা। সেদিন আমি ফিরে এসেছিলাম কারণ রায়ানার মাম রয়ে গেছিলো। কেন রয়ে গেছিলো সেটা কালকের ব্লগে তোমরা দেখতেই পাবে। আমরা সবাই একসাথে বেরিয়ে গেছিলাম, আমাদের খুব 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 মজায় এই দিন দুটো কেটেছে। আর পরের দিনটাও কিন্তু খুব মজায় কেটেছে। কেন, তার জন্য তোমাদের পরের ব্লগটা দেখতে হবে। তোমরা আমার সাথে দেখো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখো সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম, তোমাদেরকেও টাটা করে দিলাম। বাই বাই।